লোকসভা নির্বাচন 2024 এবারের লক্ষ্য ষষ্ঠ দফা নির্বাচন, যেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25শে মে 2024। এবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে যে সকল লোকসভা কেন্দ্রগুলি অংশগ্রহণ করতে চলেছে সেগুলো দেখুন। এখানে আমরা প্রথমে লিস্ট আউট করে রাখার চেষ্টা করেছি। প্রথমে রয়েছে বাঁদিকে বাঁকুড়া, এরপর পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ডান দিকে কাঁথি, তমলুক, ঘাটাল এবং বিষ্ণুপুর, অর্থাৎ 8টি লোকসভা কেন্দ্র এবারের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছে। আসুন আজকের এপিসোডে এই লোকসভা কেন্দ্রগুলি নিয়ে ডিটেলসে জেনে নিই, কেননা এই লোকসভা কেন্দ্রগুলি বিগত দিনে কীরকম রাজনৈতিক খেলা হয়েছে, ভোট যুদ্ধ কী হয়েছে এবং তার ফলাফল কী হয়েছে সেগুলো একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। সেই সঙ্গে আগামী দিনেও কী হতে চলেছে সেটা কিন্তু আজকের আলোচনা থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে। প্রথমে আসি ঘাটাল লোকসভা কেন্দ্র। এখানে মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেগুলি হলো পাঁশকুড়া পশ্চিম, দাসপুর, সবং, পিংলা, বেলদা এবং ঘাটাল। এগুলো সাধারণ আসন। আর তারপরে যেটা রয়েছে কেশপুর, এটি হলো তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন। 1952 থেকে 2009 এই সময়টা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বেশ কয়েকবার হাত বদল হয়েছে বাম এবং কংগ্রেসের মধ্যে, অর্থাৎ এই আসন নিয়ে বেশ কয়েকবার, অর্থাৎ 1952 অর্থাৎ প্রথম যে সাধারণ নির্বাচন হচ্ছে ভারতবর্ষের, সেই 1952 বা স্বাধীনতাত্তর প্রথম যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষে, সেই সময় থেকে 2009 পর্যন্ত বেশ কয়েকবার হাত বদল হয়েছে বাম ও কংগ্রেসের মধ্যে। এরপর 2014 প্রথম তৃণমূল জয়লাভ করছে এই লোকসভা কেন্দ্রে। 2019 লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব, অর্থাৎ উনি একজন তারকা প্রার্থী। নিকটতম প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 1,08,000-এর মতো। এরপর 2021 বিধানসভা নির্বাচনে, এটা লোকসভা হয়ে গেছে কিন্তু এটা লোকসভা হবে না, এটা হবে বিধানসভা নির্বাচন। কেমন এটা কাটা? 2021 বিধানসভা নির্বাচনে 7টির মধ্যে 6টি আসন পেয়ে জিতে তৃণমূল এগিয়েছিল 83,000 ভোটে। এবার লোকসভার তুলনায় বিধানসভায় জয়ের ব্যবধান কিন্তু কমে গিয়ে দাঁড়িয়েছে 32,742টি। আমাদের লক্ষ্য 2024 নির্বাচন কি হতে চলেছে, কেননা এবারের লোকসভা নির্বাচনে যেমন পূর্বেকার দুবারের যে জয়ী হয়েছেন দীপক অধিকারী, তিনি যেমন এবারে দাঁড়াচ্ছেন, ঠিক একইভাবে তার টার্গেট কিন্তু রয়েছে তৃতীয়বারে ভোটে জেতার, কেননা এই জয় কিন্তু হবে তার হ্যাটট্রিক। সেই সঙ্গে বিভিন্ন উদ্যোগও তিনি নিয়েছেন, সেই মোতাবেক কাজ হচ্ছে। বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনিও কম নন, তিনি কিন্তু হিরণ চট্টোপাধ্যায় ওরফে হিরণ, ইনিও একজন তারকা প্রার্থী। তারপরে সিপিএম এবং কংগ্রেস জোট থেকে দাঁড়িয়েছেন তপন গঙ্গোপাধ্যায়। নেক্সট, কাঁথি লোকসভা কেন্দ্র। এখানেও ঠিক 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে পটাশপুর, চণ্ডীপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর এবং সেই সঙ্গে রামনগর, এগুলি হলো এই লোকসভা কেন্দ্রের সাধারণ আসন। আর খেজুরি হলো তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন। 1999 এই কেন্দ্রে প্রথম জয়লাভ করে তৃণমূল, অর্থাৎ তৃণমূল কিন্তু 1999 এই কেন্দ্রে প্রথম জয়লাভ করছে, অর্থাৎ অনেকটা আগে থেকেই কিন্তু এই কেন্দ্র তৃণমূলের আওতায় চলে এসেছে। এরপর 2004 সালে হেরে যায় তৃণমূল। এই সময় তৃণমূল একটু খারাপ রেজাল্ট করে বা পিছিয়ে পড়ে। 2009 নির্বাচনে পুনরায় আবার সেই জায়গাটা তারা মেকআপ করতে পারে এবং তারা কিন্তু জয়লাভ করে 2009। এরপর 2019 লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিতা। নিকটতম প্রার্থী ছিলেন ডক্টর দেবাশিস সামন্ত। প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল এক্ষেত্রে 1,12,000-এর মতো। 2021 বিধানসভা নির্বাচনের পূর্বে জেলার রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়, অর্থাৎ এই সময়ে কিন্তু একটা চরম বিপর্যয় সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে, কেননা পূর্ব মেদিনীপুরের যে দোর্দণ্ড প্রতাপ অধিকারী পরিবার, অর্থাৎ পিতা শিশির অধিকারী, সেই সঙ্গে পুত্র শুভেন্দু অধিকারী এবং তার ভাই, অর্থাৎ টোটাল ফ্যামিলিটা যেভাবে দোর্দণ্ড প্রতাপ বজায় রেখেছিল পূর্ব মেদিনীপুর জুড়ে, সেই দোর্দণ্ড প্রতাপ অধিকারী পরিবার বিজেপিতে যোগ দেয়। 2021 বিধানসভা নির্বাচনে 7টির মধ্যে 4টি আসন পেয়ে জয়লাভ করে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। লোকসভার নিরিখে বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকে 29,000 ভোটে। 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু সবাই তাকিয়েছিল এই পূর্ব মেদিনীপুরের এই যে রয়েছে কাঁথি, এই কাঁথি লোকসভা কেন্দ্রের দিকে। যাই হোক, এবার আমাদের লক্ষ্য বা সকল জনগণের লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল কী হয়। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন উত্তম পাইন, বিজেপি থেকে দাঁড়িয়েছেন সুমন্ত অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই, এবং সিপিএম বাম কংগ্রেস জোট থেকে দাঁড়াচ্ছেন উর্বশী ভট্টাচার্য। নেক্সট আসি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। এটি কিন্তু একটি নবগঠিত জেলা এবং এখানেও কিন্তু বিভিন্ন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং বড় বড় নেতা নেত্রীরা কিন্তু এখানে এসে বিভিন্ন সভা সমিতি মিটিং করে যাচ্ছেন, কেননা এদিকে কিন্তু সকলেরই লক্ষ্য রয়েছে, কেননা এটা একটা নতুন জেলা এবং এখানে কিন্তু তপশিলি জাতির প্রাধান্য রয়েছে। 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে সকল বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এটি কিন্তু তপশিলি জাতি প্রধান লোকসভা কেন্দ্র। এর মধ্যে রয়েছে বিনপুর, নয়াগ্রাম, বান্দোয়ান এবং ঝাড়গ্রাম, এগুলি নিয়ে তপশিলি জাতির জন্য এগুলি সংরক্ষিত রয়েছে। আর বাকি যে রয়েছে গড়বেতা, গোপীবল্লভপুর এবং শালবনী, এগুলি সাধারণ আসন। একটু আমরা ইতিহাসটা লক্ষ্য করব। এই আসনের ওপর দীর্ঘ সময় ধরে এটি ছিল সিপিএমের দখলে। 2014-এ তৃণমূল প্রার্থী উমা সরেনের হাত ধরেই কিন্তু ক্ষমতায় আসছে তৃণমূল। এরপর 2019 নির্বাচনে তৃণমূল আসন ধরে রাখতে পারেনি, অর্থাৎ এই সময় কিন্তু তৃণমূল হেরে যায়। অর্থাৎ 2019-এর যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী হেরে যান। এরপর 2021-এর নির্বাচনের ফল হয় একেবারে অন্যরকম, অর্থাৎ তৃণমূল কিন্তু সেই জায়গাটা কাটিয়ে ওঠে এবং খুব ভালো রেজাল্ট করে, যেখানে দেখা যাচ্ছে যে সবকটি আসনই জয়লাভ করে তৃণমূল। বিজেপির তুলনায় তারা এগিয়ে থাকে 1,86,000 ভোটে। এই ইতিহাস থেকে এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে 2024-এর লোকসভা নির্বাচনে কী হতে চলেছে। এখানে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কালীপদ সোরেন, বিজেপি থেকে দাঁড়িয়েছেন প্রণব টুডু এবং সিপিএম অর্থাৎ বাম কংগ্রেস জোট থেকে দাঁড়িয়েছেন সোনামণি টুডু। নেক্সট আসছি মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এটি একটি ঐতিহাসিক জেলা, বলা হয় ঐতিহাসিক মেদিনীপুর, এই কথাটা বলা হয়। এই মেদিনীপুরের দিকে কিন্তু সকলেই তাকিয়ে থাকবেন এবারের লোকসভা নির্বাচনের দিকে, কেননা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেগুলির মধ্যে থাকছে এগরা, দাঁতন, খড়গপুর সদর, নারায়ণগড়, মেদিনীপুর এবং খড়গপুর, সেই সঙ্গে রয়েছে কেশিয়ারি। এর মধ্যে প্রথমগুলো রয়েছে কিন্তু সাধারণ আসন আর কেশিয়ারি রয়েছে তপশিলি জাতির জন্য সংরক্ষিত। একটা কথা আপনাদের বলবো, এবারের লোকসভা নির্বাচন যেটা 6ষ্ঠ দফার হতে চলেছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কেননা এখানে যেমন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় নেমেছেন, ঠিক একইভাবে তারকা প্রার্থীরাও নেমেছেন, আবার একইভাবে ঐতিহাসিক মেদিনীপুরও কিন্তু এখানে রয়েছে, সেই সঙ্গে নবনির্মিত ঝাড়গ্রামও কিন্তু এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। একটু ইতিহাসটা আমরা লক্ষ্য করে নেব মেদিনীপুরের। দেখুন, 1951 এই কেন্দ্রে প্রথম কংগ্রেস, পরে বামের দখলে আসে। অর্থাৎ একটু লক্ষ্য করুন, আমরা একটু আগেই বলছিলাম যে ঐতিহাসিক মেদিনীপুর, এ কারণেই বলছি লক্ষ্য করুন এখানে নির্বাচন শুরু হচ্ছে কোন সময়টা থেকে, 1951 সাল, অর্থাৎ 1952 যে প্রথম সাধারণ নির্বাচন তার আগে থেকেই কিন্তু মেদিনীপুরের প্রভাব শুরু হয়ে যাচ্ছে, কেননা মেদিনীপুর থেকে যেমন একাধারে ক্ষুদিরাম বসু গেছেন, একইভাবে কিন্তু মনীষী হিসেবে বিদ্যাসাগর মহাশয়ও রয়েছেন। আবার ওদিকে কিন্তু অবিভক্ত মেদিনীপুর ধরলে বা তমলুক লোকসভা কেন্দ্রও যেহেতু রয়েছে, সেখানে কিন্তু মাতঙ্গিনী হাজরাও রয়েছেন। ঐতিহাসিক মেদিনীপুরে 1951 এই কেন্দ্রে প্রথম কংগ্রেস, পরে বামেদের দখলে আসে। এরপর 2014 প্রথম জয়লাভ করে তৃণমূল। 2019 দিলীপ ঘোষ প্রায় 89,000 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রার্থী মানস ভূঁইয়াকে পরাজিত করেন। ডক্টর মানস ভূঁইয়াকে কিন্তু পরাজিত করে 2019-এ প্রথম বিজেপি কিন্তু আসছে। এরপর 2021-এ 7টির মধ্যে 6টিতে জয়লাভ করে তৃণমূল, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু লড়াই শুরু হয়ে যাচ্ছে 2014 থেকে 2021। প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল সেই সময়ে, অর্থাৎ 2021-এর ভোটে 94,000-এর মতো। এখানে কখনো তৃণমূল কখনো বিজেপি, এই যে 2014 থেকে 2021 পর্যন্ত যেভাবে
কঠোরভাবে লড়াই হয়ে আসছে, সেদিক থেকে দেখতে গেলে এবারে 2024 লোকসভা নির্বাচন কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং টাফ কম্পিটিশান হতে চলেছে। কেননা এখানে 2024 লোকসভা নির্বাচনের দিকে সকলে তাকিয়ে রয়েছে এবং এখানে কিন্তু তৃণমূল থেকে দাঁড়াচ্ছেন এবারে জুন মালিয়া, বিজেপি থেকে অগ্নিমিত্রা পাল এবং সিপিএম তথা বাম কংগ্রেস জোট থেকে বিপ্লব ভট্টা। এখানে দেখুন কিছু কিছু বানান ভুল হয়ে গেছে, এটা কিন্তু আমাদের টাইপিং মিস্টেকের কারণে এটা হয়েছে। আমরা ঠিকঠাকই দিয়েছিলাম কিন্তু সেভ করার সময় প্রবলেম হচ্ছে, সরি ফর দ্যাট, মাফ করবেন। এখানে জুন মালিয়া বরকের জয় হর্ষউ হবে, কেমন? তো মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং সিপিএম তথা বাম কংগ্রেস জোট থেকে বিপ্লব ভট্টাচার্য দাঁড়িয়েছেন। আগাম লোকসভা কেন্দ্রে কি হতে চলেছে সেদিকে আমরা খেয়াল রাখব। আপাতত আজকে আমরা 4টে লোকসভা কেন্দ্র নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবারে নেক্সট এপিসোডে আমরা বাকি 4টি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব, যাদের মধ্যে রয়েছে, দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন আজকে আমরা আলোচনা করলাম কি কি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তারপরে রয়েছে কাঁথি। আগামী দিনে আমরা আলোচনা করব বাকি 4টে নিয়ে, অর্থাৎ বাঁকুড়া নিয়ে আলোচনা করব, পুরুলিয়া নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে তমলুক নিয়ে আলোচনা করব এবং বিষ্ণুপুর নিয়ে আলোচনা করব। নেক্সট এপিসোডে আপনারা আসুন, সেখানেও কিন্তু এই রকমই বিগত দিনের ইতিহাস অর্থাৎ ভোটের ইতিহাস, বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে এবং আগামী দিনে ভোটের রেজাল্ট কী হতে চলেছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করে নেব। যদি আপনাদের কিছু এ ব্যাপারে মতামত দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।